আসসালামু আলাইকুম সবাইকে, বিশেষত এইচএসসি 25 ব্যাচকে যারা মাত্র তোমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ করলা। অনেকের হয়তো বা এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষায় শেষ হয় নাই। সো সবাই যারা যারা জয়েন করে ফেলেছো তারা তাদের বন্ধুরাও যাতে এই লাইভটাতে জয়েন করতে পারে সেই জন্য লাইভটা একটু শেয়ার করে ফেলো এবং বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো, যাতে করে তুমি এবং তোমার স্কুল হোক বা কলেজের হোক, যে ফ্রেন্ডরা এতদিন একসাথে পড়ালেখা করেছো তারা যাতে তাদের স্বপ্নের ক্যাম্পাসটাও একসাথে শেয়ার করতে পারো, অর্থাৎ তারা যাতে একই ইউনিভার্সিটিতে পড়তে পারো। সো যারা যারা লাইভটা দেখছো একটু বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো, এই লাইভটা শেয়ার করে ফেলো, যাতে করে তুমিও তোমার বন্ধু স্কুল এবং কলেজের মতো একই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। সো আজকে আমরা এসেছি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে বা একটা স্পেশাল লাইভ নিয়ে। আজকে লাইভে আমরা মূলত বি ইউনিট নিয়ে কথা বলবো। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, যে বি ইউনিটকে অনেকে ব্যাকআপ ইউনিটও বলে, কারণ আমার কাছে মনে হয় বি ইউনিটের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সবচেয়ে সহজ, কারণ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে মাত্র 3টা সাবজেক্ট পড়তে হয় অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। সো দেখতেই পাচ্ছ তোমাদের বাংলা টিচার, ইংলিশ টিচার, জেনারেল নলেজ টিচার সবাই কিন্তু আজকের এই লাইভটাতে চলে এসেছি। তোমাদেরকে আমরা আজকে বুঝিয়ে বলবো যে কিভাবে তোমরা আমাদের মাধ্যমে, আমাদের গাইডলাইন ফলো করে কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর কিংবা অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, চট্টগ্রাম, রাজশাহী কিংবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে চান্স পেতে পারো খুবই সহজে নিয়মিত পড়ালেখা করার মাধ্যমে। সো লাইভটা শেয়ার করে ফেলো, কমেন্টে বন্ধুদেরকে মেনশন করে ফেলো। আজকে অনেকগুলো সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ রিভিলও আছে, একজন নতুন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। তার পাশাপাশি আজকে 10 লাখ টাকার একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্টটাও তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই। বিশেষ কিছু বোনাস অফার আছে, যারা আমাদের কাছ থেকে 1-to-1 মেন্টরশিপ পেতে চাও সেই 1-to-1 মেন্টরশিপেরও কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। সবকিছু নিয়ে আমরা কথা বলবো এবং তার আগে আমরা একটু আমাদের টিচারদের সাথে পরিচয় হয়ে নিই। প্রথমে থ্যাংক ইউ ফারহান ভাই। আমি তোমাদের দুর্জয় ভাইয়া, তোমাদের সাথে অনেক দিন ধরে আছি। তোমাদের সাথে আমার এসএমপির ক্লাসে দেখা হয়েছে, ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে দেখা হয়েছে, ইংলিশের ক্লাসে। সো আজকের এই লাইভটাতে আমি তোমাকে এমন 3টা টেকনিক বা টিপস শিখাই দিব, যেটা ফলো করলে ইনশাল্লাহ বি ইউনিটে তুমি অন্যদের থেকে অনেক দূর এগিয়ে থাকবে। সো সাথেই থাকো আমাদের। ওকে, থ্যাংক ইউ দুর্জয়। আমি তোমাদের ফারসিন ভাইয়া বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স প্রায় শেষের দিকে, 10 MS এর গত 5 বছর উপরে তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। আজকে আমি আমার পার্টটাতে তোমাদের বাংলা নিয়ে এমন 3টা টেকনিক শিখাবো, যার মাধ্যমে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বি ইউনিট তোমার জন্য অপেক্ষা করছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বিকন ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং তোমাদের সাথে অনেক দিন যাবতীয় এফআরএল এবং এসএমপি সহ সকল বাংলা ক্লাসে আমি তোমাদের সাথে ছিলাম। এবং আজকের লাইভে আমরা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিভাবে টপ পজিশন হোল্ড করা যেতে পারে। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়েরা, আমি শরীফ ইসলাম অভ্র। আমি তোমাদেরকে সাধারণ জ্ঞান পড়াবো। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। অল রাইট, সো আমরা আমাদের সকল টিচারদের পরিচয় পেয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে একটু একা আরও কিছু জিনিসপত্র এলাবোরেট করব, আর পাশাপাশি তোমাদের বিকন ভাইয়ের একটা পরিচয় দিয়ে নেই। তোমাদের বিকন ভাই কিন্তু আমাদের অ্যাডমিশনের স্টুডেন্ট ছিল এবং পরবর্তীতে আমাদের পরবর্তী ব্যাচের অ্যাডমিশন স্টুডেন্টদের মেন্টর ছিল এবং তারপরে কিন্তু ও আমাদের সাথে 10 মিনিট স্কুলের টিচার হিসেবেও জয়েন করেছে। তার মানে বুঝতেই পারছো 10 মিনিট স্কুলের অ্যাডমিশন কোর্সে পড়ে যারা ভালো ইউনিভার্সিটি, ভালো ডিপার্টমেন্টগুলোতে চান্স পাও, তাদের কিন্তু 10 মিনিট স্কুলের টিচার হিসেবে জয়েন করার একটা সুবর্ণ সুযোগ থাকে। সো এই লাইফটা পুরোটুকু দেখো, তোমারও কিন্তু এমন সুযোগ হয়ে যেতে পারে। ওকে, সো আজকে আমরা যেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুধু একটু সেগুলো নিয়ে কথা বলে নেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আজকের লাইফটা কি নিয়ে। প্রথমত আমরা কথা বলবো যে একটা 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তোমরা হয়তো বা 10 মিনিট স্কুলের পেজ কিংবা 10 মিনিট স্কুলের যে ফেসবুক গ্রুপ সেখানে দেখেছো যে 10 লক্ষ টাকার একটা কথা আমরা বলছি, কিন্তু অনেকেই হয়তো বা পুরো ব্যাপারটা বুঝতে পারো না যে কিভাবে এই পুরস্কারটা পাওয়া যেতে পারে। সেটা নিয়ে বিস্তারিত আজকে আমরা আমাদের এই লাইফটাতে বলবো। পাশাপাশি আমাদের যে অ্যাডমিশন কোর্স রয়েছে, বি ইউনিট প্লাস গুচ্ছ ভার্সিটি অ্যাডমিশন যে কোর্সটা রয়েছে 2025 ব্যাচের জন্য, তাদের জন্য যে কোর্সটা, সেই কোর্সের স্পেশাল ফিচারগুলো কি কি, এই স্পেশাল ফিচারগুলো কিভাবে তোমার প্রস্তুতিকে আরও বেশি ভালো করবে, আরও বেশি শানিত করবে, সেটা নিয়ে কথা বলবো এই লাইফটাতে। পাশাপাশি আমরা এমন কিছু হ্যাবিটের কথা তোমাকে বলবো, অর্থাৎ এমন কিছু অভ্যাসের কথা তোমাকে বলবো, সেটা যদি তুমি আগামী 3 থেকে 4 মাস ফলো করো তাহলে অবধারিতভাবে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। এবং ফাইনালি আমরা তোমাদের সাথে একটা স্টাডি রুটিন শেয়ার করবো এবং প্রত্যেকটা বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে এইটা তোমরা আমাদের কাছে অ্যাডমিশন কোর্সে পড়ো অথবা না পড়ো, তোমাদের কাছে আমরা এখনই শেয়ার করে রাখবো, যাতে করে তোমরা তোমাদের পরবর্তী যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটা খুবই ভালোভাবে নিতে পারো। পাশাপাশি তোমাদের যার যা কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য এই লাইভটা শেয়ার দিয়ে তার ক্যাপশনে তোমার প্রশ্নটা লিখে রাখো। আমরা পরবর্তীতে তোমার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর তোমার শেয়ারকৃত লাইভ দেখে আমরা উত্তরটা কমেন্টে হলেও দিয়ে দিব। ওকে, সো এখন চলো আমরা একটা স্পেশাল বোনাস গিফটের কথা তোমাদেরকে বলে দেই। সেই বোনাস গিফটটা হচ্ছে আমাদের এই লাইভের
একটা বোনাস গিফট হচ্ছে 3জন লাকি উইনার 1-to-1 মেন্টরশিপ পাবে। এই 1-to-1 মেন্টরশিপটা একেবারে তোমার যে ভর্তি পরীক্ষার চলমান পুরো যে সিজনটা রয়েছে পুরো সিজন জুড়েই তোমরা এই মেন্টরশিপটা পাবা। অর্থাৎ তোমাদের একদম পার্সোনাল যে সকল প্রবলেম রয়েছে, তোমার এই জায়গাটায় তুমি আটকে যাচ্ছ, ওই জিনিসটা তোমার মনে থাকছে না, পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ, ঘুম বেশি হয়ে যাচ্ছে, ঘুমাতেই পারছো না হয়তো বা টেনশনে, একদম এই ধরনের সমস্যা থেকে শুরু করে পড়ালেখা সেন্ট্রিক সব কিছুই আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর যদি একটু সামনে আগাই, আমরা এই 1-to-1 যে মেন্টরশিপটা রয়েছে, এই 1-to-1 মেন্টরশিপটা পেতে হলে আসলে কি করতে হবে সেটা একটু তোমাদেরকে বলে দিই। নাম্বার 1, আমাদের যে লাইভের একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের যদি তুমি ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকে তুমি লাইভটা দেখো, সেখানে দেখবা কমেন্টে একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে মূলত আমাদের রিয়েলিটি চেক এক্সামের লিঙ্ক। এই লিঙ্কটা যদি তুমি ফিল আউট করো, অর্থাৎ রেজিস্ট্রেশন করে ফেলো, রেজিস্ট্রেশন করার সময় তুমি একটা স্ক্রিনশট তুলে রাখবা এবং সেই স্ক্রিনশটটা তোমার কাজে লাগবে কোথায় সেটা বলি। এইটা আমাদের যে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপ রয়েছে, আমাদের একটা ফ্রি ফেসবুক পাবলিক গ্রুপ, এই গ্রুপটাতে তুমি এই স্ক্রিনশটটা পোস্ট করবা এবং পোস্ট করে ক্যাপশনে কি লিখতে হবে, ক্যাপশন লিখবা যে তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে চাও। অর্থাৎ এতক্ষণ তুমি যাদেরকে দেখলা, তোমাদের বিকন ভাইয়া, দুর্জয় ভাইয়া, ফারসিম ভাইয়া কিংবা অভ্র ভাইয়া, তাদের মতো একই বিশ্ববিদ্যালয়ে কেন তুমি পড়তে চাও সেটা তুমি দেখবা। ওকে, সো আমি একটু সরে দাঁড়াই, তুমি যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো, যাতে যে কি করতে হবে 1-to-1 মেন্টরশিপ পাওয়ার জন্য। অলরাইট, সো রেজিস্ট্রেশন করতে হবে, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার সময় একটা স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটটা আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে পোস্ট করার সময় সেখানে ক্যাপশনে লিখতে হবে যে কেন তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার জীবনটা কিভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ কিছু না বুঝো আমাকে একটু কমেন্টে প্রশ্ন করে লিখে জানাতে পারো। অল রাইট, ইয়াস, যারা যারা প্রশ্ন করছো আমি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। সাজমিনা বলছে ভাইয়া বরিশাল বিশ্ববিদ্যালয় কি বের হয়ে গেছে কিনা গুচ্ছ থেকে, এখনো পর্যন্ত না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, বাট বরিশালের নিউজটা আমি এখনো এরকম দেখি নাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মেজাবিন বলছে অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ না হওয়ার একটা ওয়ান অফ দ্য বিগ রিজনস হচ্ছে তুমি যদি ক্যাপশনে অনেক ছোট করে কিছু লিখো, জাস্ট অসাম, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত, এতটুকু যদি লিখো, তাহলে কিন্তু দেখা যাবে যে পোস্ট অ্যাপ্রুভ হয় না, কারণ এরকম অনেক পোস্ট আমাদের কাছে আসে। সো একটু তোমার আবেগ অনুভূতিটা একটু বড় করেই লিখতে হবে আর কি। অল রাইট, ঠিক আছে, রেজিস্ট্রেশন ও পোস্ট ডান, অ্যাপ্রুভ ও ডান, মুস্তাসিন আল ইরা বলেছে ফ্যান্টাস্টিক। এখন আমি তোমাদেরকে আমাদের যে ওভারঅল অ্যাডমিশনের বি ইউনিটের প্যানেল রয়েছে, এই প্যানেল নিয়ে একটা মজা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা যোগ করলে যেটা প্রায় 75 বছরের মতো হয়, 74 ইয়ার প্লাস। আমি যদি একটু এক নজরে তোমাদেরকে দেখাই, আমার এক্সপিরিয়েন্স, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি। 8 বছরেরও বেশি সময় ধরে আমি তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। তোমাদের দুর্জয় ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 5 বছর চেয়ে ওনার বেশি অভিজ্ঞতা। তোমাদের অভ্র ভাইয়া, যিনি তোমাদেরকে প্রথমবারের মতো তোমাদের ক্লাস নিচ্ছেন, কারণ এর আগে তো আমাদের জেনারেল নলেজ পড়তে হতো না, তাই অভ্র ভাইয়ার সাথে আমাদের অনেকেরই হয়তো বা দেখা হয় নাই। অভ্র ভাইয়া প্রায় 19 বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছেন। তার মানে যেটা আমি মজা করে বলছিলাম গ্রুপে, এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপে আমি মজা করেই বলছিলাম যে অভ্র ভাইয়া যখন পড়ানো শুরু করেছিলেন তখন আমাদের অনেক স্টুডেন্টের হয়তো বা জন্মই হয় নাই। তার মানে বুঝতেই পারছো আমাদের এই যে অ্যাডমিশন কোর্সটা রয়েছে, এই অ্যাডমিশন কোর্সে আমরা বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং তোমাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে টিচার প্যানেল, সেই টিচার প্যানেলে কিন্তু কেটার করার ট্রাই করেছি। তারপরে তোমাদের ফারসিম ভাইয়া 5 বছরের বেশি অভিজ্ঞতা। সুমন ভাইয়া আজকে নাই, কারণ সুমন ভাইয়া নির্বাচন কমিশনে চাকরি করেন এবং সুমন ভাইয়া আসলে মূলত শুক্র শনিবারই ঢাকা আসতে পারেন, তার পোস্টিং ঢাকার বাইরে। সো সুমন ভাইয়াকে আমরা রিকোয়েস্ট করে তাকেও আমরা রাজি করিয়েছি যাতে তিনিও তোমাদের অ্যাডমিশনের ক্লাস নেন। এবং সুমন ভাইয়ারও কিন্তু এক্সপিরিয়েন্স প্রায় 17 বছরেরও বেশি। তোমাদের সিমেন্স ভাইয়াকে অনেকেই হয়তো বা চিনো, বিশেষত যারা আর্টস স্টুডেন্ট তারা হয়তো বা চিনো, অলরেডি 4 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছেন। সবুজ ভাইয়াকে তোমরা অনেকে হয়তো বা দেখেছো, অনেকে হয়তো বা দেখো নাই। সবুজ ভাইয়াও কিন্তু 14 বছরেরও বেশি সময় ধরে আমাদের পড়াচ্ছেন। নীলিমা আপু বিউপিতে পড়ালেখা করছেন, 3 বছরের বেশি এক্সপিরিয়েন্স। এবং তোমাদের বিকন ভাইয়া, যিনি কিনা অল্প কিছুদিন আগেই তোমাদের মতোই ভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্ট ছিলেন, আমাদের স্টুডেন্ট ছিলেন, পরবর্তীতে আমাদের টিচার হিসেবে টিচার প্যানেলে যুক্ত হয়েছেন, তিনিও কিন্তু আমাদের সাথে এই ফুল যে টিচার প্যানেল, অর্থাৎ বুঝতেই পারছো অভিজ্ঞতা এবং তারুণ্যের সম্মিলনে আমরা আমাদের এই ফুল প্যানেলটা সাজিয়েছি। আমাদের এই টিচার প্যানেল তোমাদেরকে এই গ্যারান্টি দিবে, তুমি যদি পরিশ্রম করার মানসিকতা রাখো, ইনশাল্লাহ তোমাকে আমরা চান্স পাইয়েই ছাড়বো। সো এরপরে আমি ডেকে নিচ্ছি তোমাদের ফারসিম ভাইয়াকে। তোমাদের ফারসিম ভাইয়া সামনে তোমাদেরকে আরও কিছু জিনিসপত্র এক্সপ্লেন করবে। যাদের যা যা কিছু প্রশ্ন আছে একটু কমেন্টে লিখে জানাও। যদি কমেন্ট কোনো কারণে পড়তে মিস করে ফেলি আমরা, যেহেতু অনেক কমেন্ট আসছে, তাহলে একটু শেয়ার করে ক্যাপশনে লিখো তোমার প্রশ্নটা, তাহলেই আমরা তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। সো ওভার টু ইউ ফারসিম। ওকে,
থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া। তো মোটামুটি তোমরা কিন্তু দেখতে পেলে বেশ বড় একটা আমরা অভিজ্ঞতা সম্পন্ন প্যানেল নিয়ে আসছি তোমাদের কাছে এই সম্পূর্ণ বিষয়গুলো পড়াতে এবং ঢাকা ইউনিভার্সিটিটা নিশ্চিত করতে। এবার তাহলে এগিয়ে যে স্টাডি হ্যাবিট নিয়ে যদি একটু কথাবার্তা বলি, আমি যেহেতু বাংলা পড়াবো তোমাদেরকে, তো বাংলা স্টাডি হ্যাবিটটা নিয়ে আমি টুকটাক কথাবার্তা বলবো। প্রথমে দেখি গদ্য ও পদ্যের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ ভালোভাবে পড়তে হবে। দেখো আমরা যখন এইচএসসিতে পড়েছি, এইচএসসিতে পড়ার সময় কিন্তু বারবার বলতাম ভাইয়া কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন গল্পটা ইম্পর্টেন্ট। তো আমি বলে দিলাম যে অপরিচিতা ইম্পর্টেন্ট আর বিদ্রোহী কবিতাটা ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু বাকিগুলো একটু কম কম পড়ে ওই দুটো টপিক বেশ ভালো করে পড়েছো, ওটা কিন্তু আমরা সবাই করেছি। কিংবা আবার অনেক সময় দেখি যে শব্দার্থ ভালোভাবে পড়তে হবে বলতেছি, শব্দার্থের মধ্যে বলে ভাইয়া সাজেশন দেন, সাজেশন না দিলে বুঝতে পারি না কি আসবে না আসবে। এখন এতে করে যে ক্ষতিটা হয়, তোমাদের আসলে সম্পূর্ণ টপিকটার উপরে ওভারঅল কোনো মানে একটা আয়ত্ত থাকে না। এই যে আয়ত্ত না থাকার একটা সমস্যা, এটার ইফেক্টে পড়ে অ্যাডমিশনে। বাট এখনো অনেক সময় রয়েছে, আমরা যে কাজটা করব, আমরা এখনই এইভাবে ভালো করে পড়াশোনা শুরু করে দিব। নাম্বার 2, বাংলা ব্যাকরণের ব্যতিক্রম নিয়ম উদাহরণ সহ পড়তে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন পড়াশোনা করেছো বাংলা ব্যাকরণে, সেটা কিন্তু কি জন্য পড়েছো, লিখিত আকারে। সমাস, 5টা সমাস, ব্যাস বাক্য সমাস লিখলেই হয়ে যায়, তারপর বাংলা অধ্বনির 5টা নিয়ম লিখলেই হয়ে যায়, শেষ। খুবই মানে প্যারাকম এরকম একটা ভাবে পড়াশোনা করেছো। বাট অ্যাডমিশনে দেখা যাবে যে এমন জায়গা থেকে প্রশ্ন করেছে যে সমাস তুমি পড়ে এসছো বা সেটা তুমি ভালো করে মানে অ্যান্সার করতে পারতেছো না। ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্নের আন্ডারে তোমার 4টা অপশন থাকে, আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্নের আন্ডারে 5টা বা 6টা অপশনও থাকে। সো তুমি তখন অপশনের ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলবে। তাই এখন থেকে যে কাজটা করতে হবে, তোমার এই সকল যে মানে বিগত বছর প্রশ্নগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সেখান থেকে ব্যতিক্রম নিয়ম যে সকল জায়গায় এসছে ওখানে উদাহরণগুলো বেশ ভালো করে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, বরকতুল্লাহ সাম্য, তুমি জিজ্ঞেস করছো যে ভাইয়া সিলেবাস। দেখো বাংলার জন্য তুমি এইচএসসিতে যা পড়েছো সেটাই তোমার সিলেবাস, ইংরেজির জন্য এইচএসসিতে যা পড়েছো সেটাই তোমার সিলেবাস, আর জিকের জন্য জিকের সিলেবাস বেসিক্যালি 2টা, একটা হচ্ছে গিয়ে মৌলিক জিকে আর একটা হলো সাম্প্রতিক জিকে। মৌলিক জিকের মধ্যে বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করতে হবে এবং আন্তর্জাতিক বেশ কিছু প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা বলতে হবে। আর হচ্ছে তোমার সাম্প্রতিক জিকে লাস্ট 3 মাসে কি কি ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বেসিক্যালি আলাপ আলোচনা, এগুলোর ব্যাপারে ইন ডিটেলে আমাদের কোর্সে কিন্তু দিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। এরপর দেখি 3 নাম্বার, রিটেনের জন্য অল্প জায়গায় গুছিয়ে লেখার অভ্যাস শুরু থেকে গড়ে তুলতে হবে। আমাদের সাথে বিকন আছে, বিকনের পাশাপাশি একটা সারপ্রাইজ পার্সন আছে যাকে তোমরা অনেকে মুজাইনাপুর সাথে আজকে মিক্স করে ফেলেছো, জানি না সে কে, সে আসবে তোমাদের সামনে। সো এই দুটো মানুষ তোমাদের কাছে বলবে রিটেনে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে ঠিক পার্টিকুলারলি কতটুকু জায়গা দেয়। ঢাকা ইউনিভার্সিটিতে 2019 সাল থেকে 2020 সাল থেকে বেসিক্যালি তোমার রিটেন পরীক্ষাটা শুরু হয় এবং প্রথম ব্যাচ ছিলাম আমি। সো আমি দেখেছি, আমি প্রিপারেশন নিয়ে গেছি একরকম, ওখানে গিয়ে দেখি হায় হায় এত কম জায়গা। মানে আমি ম্যাক্সিমাম হয়তো 8 থেকে 10 বাক্য লিখতে পারছি, এর চেয়ে বেশি কিন্তু লিখতে পারছি না। সো তোমাদের কি এখন অভ্যাস, একটা সিকিউ 1.5 পৃষ্ঠা করে লিখি, ভুল বললাম 4-5 পৃষ্ঠা করে লিখি। সো এত বড় করে লেখার অভ্যাস থেকে ছোট করে লেখার অভ্যাসটা স্কুইজ করার যে প্রসিজিওরটা, ওটা কিন্তু বেশ টাফ, ইজিলি হয় না, লেখা এমনি বড় হয়ে যায়। কিভাবে ছোট করে লিখতে হয় এ ব্যাপারে ইনশাআল্লাহ সারপ্রাইজ পার্সন আর আজকে যে বিকন রয়েছে, বিকন তোমাদের সাথে অবশ্যই কথাবার্তা বলবে। সো এই হ্যাবিটগুলো অবশ্যই বাংলার জন্য আমাদের রাখা উচিত। এবং এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে ভার্সিটি বিউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স 2025, এই কোর্সটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং এই কোর্স আনার পেছনে আরও একটা বিষয় রয়েছে, গত বছর যারা আমাদের কাছে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেকগুলো কোর্সের ডাইমেনশন ছিল। এবার আমরা তেমন কোনো কিছুই রাখছি না, একটা সিঙ্গেল কোর্স, যে সিঙ্গেল কোর্সে আমরা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি সব যাবতীয় ইউনিভার্সিটি যেখানে যেখানে বি ইউনিট রয়েছে সেই জিনিসগুলো আমরা কভার করব, নাম্বার 1। এবং নাম্বার 2, জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে কভার আপ করছি। তার মানে বাচ্চারা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একটা কোর্সের মাধ্যমে আমরা কিন্তু সব কিছু এখানে সমাধান করতে পারতেছি।
এরপর আগাই আমাদের যে ক্লাসগুলো কোর্সের মধ্যে আমরা কি কি জিনিস রাখবো। আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাস থাকবে 56টার মতো, স্পেশাল লাইভ ক্লাস থাকবে 18টা, ডিও রিটেন স্পেশাল লাইভ ক্লাস থাকবে 6টা। এবং আমি যেরকম রিটেন পরীক্ষা দিয়েছিলাম, দুর্জয় রিটেন পরীক্ষা দিয়েছে, বিকন রিটেন পরীক্ষা দিয়েছে, আমরা যারা রিটেন পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরাই তোমাদের ক্লাসগুলো নিব, যাতে করে তোমরা আমাদের যে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারো। এবং দেখি মোট 80টি ক্লাসের সম্পূর্ণ প্রিপারেশন, অর্থাৎ একটা কোর্স 80টা ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিট তোমার হাতে। ঠিক আছে, এগিয়ে যে সামনের দিকে। এর পাশাপাশি আমাদের কিন্তু প্রায় 100টার মতো এক্সাম থাকছে, যেগুলোর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে আরো বেশি শানিত করতে পারছো। এবং আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি তুমি পড়বা বাসায় বসে, প্রথমে থাকবে লেকচার শিট, প্রত্যেকটা ক্লাসের জন্য লেকচার শিট থাকছে, ক্লাস ভিত্তিক লেকচার স্লাইডও দিচ্ছি আমরা তোমাদেরকে। এবং এর পাশাপাশি সাম্প্রতিক জিকে বই গোল্ড মাইন, এটা হচ্ছে গিয়ে আমাদের 10 মিনিট স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন পরীক্ষার ঠিক 1 মাস আগে তোমাদের হাতে একটা 100 পৃষ্ঠার পিডিএফ দিয়ে দেওয়া হয়। এই পিডিএফটা তোমরা চাইলে খুব সহজেই প্রিন্ট করে হলেও পড়তে পারবা। এবং এই যে পিডিএফটা রয়েছে এখানে সাম্প্রতিক গত 3 মাসের আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ প্রেক্ষাপটে যা যা ঘটনা ঘটেছে সব আমরা দিয়ে দিই, যাতে করে তোমরা, অনেকে আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্স কেন সেগুলো পড়ো, বাট ওগুলো সংরক্ষণ করা হয় না। এই সংরক্ষণ করার কাজটা আমরা করে দিচ্ছি, খালি তোমাদের একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে। এবং আমরা যদি হলো একটু আমাদের বিগত বছরের রেজাল্টের দিকে তাকাই, গত 3 বছর ধরে আমরা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে অ্যাডমিশন কোর্সে পরিচালনা করছি। আমাদের ঢাবির টপ 100-এর মধ্যে রয়েছে আমাদের 52 জন স্টুডেন্ট। এবং এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের থেকে কোর্স করে চান্স পেয়েছে প্রায় 623 জন স্টুডেন্ট। অন্যান্য ইউনিভার্সিটি সব কিছু মিলে প্রায় 1174 জন স্টুডেন্ট আমাদের কোর্স করে গত 3 বছরে চান্স পেয়েছে। এবং তোমাদের যে সিনিয়র ভাই আপুরা রয়েছে যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার মধ্যে 2 জন এখন আমাদের স্টুডিওতে রয়েছে, তোমাদের সামনে এখনই আসবে, তারা বলেছে আমাদের এই কোর্সে তারা অনেক হ্যাপি এবং আমাদের কোর্সের রেটিং প্রায় 4.7 আউট অফ 5। তার মানে তোমাদেরকে অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে এই ভরসাটুকু দিতে পারি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের উপরে আস্থা রাখো, আস্থার প্রতিদান ইনশাল্লাহ পাবে। এবং এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমারই হবে। এবার চলে যাচ্ছি সারপ্রাইজ রিভিলিং পার্টটাতে, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। আমাদের গত 3 বছরে এমন 3 জন মানুষ আছেন যারা হলো আমাদের কাছে পড়াশোনা করেছে। পড়াশোনা করে 2022-23 শিক্ষাবর্ষে 58তম হয়েছিল জান্নাতুল স্বচ্ছ। এরপরে আমার সাথে বেশ কিছুদিন কাজ করেছে। এরপরে তোমাদের হৃদয়ন কবির বিকন ভাইয়া, যে হচ্ছে 12তম হয়েছিল 2023-24 শিক্ষাবর্ষে এবং বর্তমানে সে তোমাদের শিক্ষক। তারপরে বিকনকে টেক্কা দিয়ে চলে আসে আমাদের সৈয়দা লাবিবা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর 7ম স্থান অধিকার করে আইন অনুষদে ভর্তি হয়েছে। এবং এই 3 জন যে আমাদের ফিউচার উকিল, তারা হলো গিয়ে আমাদের সাথে পড়ে আমাদের সাথে কাজ করছে এবং তাদেরকে এখন ডেকে নিচ্ছি। বিকন চলে আসো, লাবিবা চলে আসো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সারপ্রাইজ আমি একটু পরে রিভিল করতে চেয়েছিলাম, বাট সারপ্রাইজ চলে আসছে, সো প্যারা নাই। ফার্স্টে আমি একটু আমার অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে যদি তোমাদেরকে বলি, বি ইউনিট কেন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে বি ইউনিট তুমি কেন সিলেক্ট করবা। আমার কাছে এই কোয়েশ্চেনটা আসছিল যখন আমি এইচএসসি পরীক্ষা দিতে বসবো তার আগ দিয়ে। সো তখন আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। এবং আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করব। দ্যাটস ওয়াই বি ইউনিট ওয়াজ মাই বেস্ট অপশন, যেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার মাধ্যমে একজন আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারি। সো এই ইন্টেনশন থেকেই বেসিক্যালি বি ইউনিটে আমার আশা এবং বি ইউনিটের প্রিপারেশন নিয়ে আলটিমেটলি ঢাবিতে চান্স পাওয়া। এবং আমাদের ব্যাচে, মানে আমার কাছে পড়ে বা আমাদের স্টুডেন্ট লাবিবা, যে এখন আমারই ডিপার্টমেন্টের জুনিয়র, সে হচ্ছে আইন বিভাগের 52তম ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি হচ্ছে আইন 51তম স্টুডেন্ট, আইন 51 ব্যাচের একজন স্টুডেন্ট। এবং আমার সিনিয়র ছিল স্বচ্ছ আপু, তিনি এখন আইন 50 ব্যাচের একজন স্টুডেন্ট। সো এটা আসলে কতটা যে ভালো লাগার ব্যাপার আমাদের কাছে, যে আমাদের স্টুডেন্টরাও আমাদের ডিপার্টমেন্টে জুনিয়র হয়ে আসছে, বা স্বচ্ছ আপু আমার মেন্টর ছিল, তার মেন্টরশিপে থেকে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জুনিয়র হয়ে গিয়েছিলাম। এটা আসলে কতটা যে ভালো লাগার ব্যাপার বা কতটা প্রাউড ফিল করার মতো ব্যাপার, এটা বলে বোঝানো কষ্টকর। সো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি লাবিবার কাছে চলে যাই। সো লাবিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বি ইউনিটের 7ম হয়েছিলা, এটা কিভাবে করলা? মানে একদম টপ 10-এর মধ্যে কিভাবে ঢুকলা? আসলে তোমার টেকনিকটা কি ছিল? আমি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, সো আমার টার্গেট ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে ল বিষয় নিয়েই পড়বো, অন্য কোনো বিষয়ে পড়বো না। অ্যান্ড ল ডিপার্টমেন্টে শুধুমাত্র 37টি সিট রয়েছে, সো আমার জন্য কম্পিটিশন খুবই টাফ ছিল।
সো আমি বাংলা ইংলিশ এই দুটার বেসিক নিয়ে কলেজ থেকেই কাজ করা শুরু করেছিলাম। বাংলায় আমার যেসব টপিকে সমস্যা হতো, বাংলা সেকেন্ডের ব্যাকরণ পার্টে, ওগুলো নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্যগুলো ভালো মতো পড়েছি। আউট অফ সিলেবাস কোয়েশ্চেনও আসে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই আমি ওইগুলো একসাথে পড়ে ফেলেছিলাম। ইংরেজিতে আমি ভোকাবুলারির উপর ফোকাস করেছিলাম, গ্রামার ভালো করে করেছি। আর জেনারেল নলেজ আমি মূলত এইচএসসির পরেই পড়া শুরু করেছি, কিন্তু এর আগেও আমি নিউজ পেপার পড়তাম, এরপর সিএনএন, বিবিসি, অনেক নিউজ চ্যানেল দেখতাম। এই জন্য আমার জেনারেল নলেজের বেসিকও মোটামুটি ভালো ছিল। গ্রেট। সো লাবিবা থেকে কিন্তু আমরা অনেকগুলো টেকনিক জানতে পারলাম, যে ওর এই যে টপ 10-এ র্যাঙ্ক করার ভিতরের যে রহস্যটা বা সেই টেকনিকগুলো আমরা ওর থেকে জানতে পারলাম। আচ্ছা লাবিবা, রিটেনে তো আমাদের একটা নির্দিষ্ট জায়গা আমাদের বছরে দিয়ে দেওয়া হয়েছিল, সো তোমাদের কি ওইরকম কোনো নির্দিষ্ট জায়গা দিয়েছিল কিনা এবং সেটা কতটুকু ছিল? জি ভাইয়া, আমাদের প্রথমে হচ্ছে বাংলার রিটেনের জন্য 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় 2 মার্কস করে, ওইটার জন্য 2 পেজ দেওয়া ছিল। এখন আমি যেহেতু আগে অনেকবার আমি প্র্যাকটিস করার সময় পেজ ধরে ধরে প্র্যাকটিস করতাম, অ্যান্সার অতটুকুর ভিতরে যেটা আমি লিখতে পারি। এখন এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, কারণ আমারই একজন ফ্রেন্ড আছে, ও মাত্র 1 পেজে অ্যান্সার করেছে, ও জানতো না যে পরের পেজেও জায়গা আছে। সো এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকতে হবে, যতটুকু জায়গা দেওয়া আছে খেয়াল করে ওই অনুযায়ী লিখতে হবে। গ্রেট। ওদেরকে 2 পেজ দেওয়া হয়েছিল, বাট আমার বছর অর্থাৎ 23-24 সেশনে মাত্র 1 পেজ দেওয়া হয়েছিল, যেখানে বেয়ারলি আমরা 1 পেজের একটু কম বলতে গেলে, এবং বেয়ারলি এক একটা কোয়েশ্চেনের জন্য 1.5 থেকে 2 লাইন আমরা লিখতে পারতাম। মানে বুঝতেছো কি একটা বাজে অবস্থা। 5টা ছিল কোয়েশ্চেন এবং জায়গা ছিল হাফ পেজের থেকে একটু হয়তো বেশি। সো এর ভিতরে আসলে লিখতে হতো। এবং আরেকটা কথা যেটা লাবিবা বললো, যে সিলেবাসের বাইরে থেকেও আসলে কোয়েশ্চেন আসে। আমরা যদি 24-25 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোয়েশ্চেনটা দেখি, তাহলে দেখতে পারবো যে ওদের যে শর্ট সিলেবাস ছিল ওইটার বাইরে থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল। সো এটা সামারাইজ করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসলে কোনো সিলেবাস নাই। সো এটা হচ্ছে তোমার এইচএসসির পড়াশোনা যেমন ছিল, যেটা ফিক্স সিলেবাস, আমি এই টপিকগুলো পড়বো, এগুলো থেকে আমার কোয়েশ্চেন আসবে, আমি আরামে যাব, আরামে উত্তর করে দিয়ে চলে আসবো। বাট এখানে কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে তোমার কোনো ফিক্সড সিলেবাস নাই, এবং তোমাকে আসলে পুরো দুনিয়াটাই তোমার সিলেবাস। প্রতিদিন যা হচ্ছে সেটা তোমার জন্য একটা জিকে। আজকে সরকারে কি আলোচনা হচ্ছে, সরকার বাজেট পেশ করছে না কি করছে, প্রতিটা দিন তোমার জন্য নতুন নতুন জিকে তৈরি হচ্ছে তোমার পরীক্ষার আগ পর্যন্ত। সো বুঝতেই পারছো যে কতটা বেশি পরিশ্রম তোমাদেরকে করতে হবে নর্মালি এইচএসসি তে তোমরা যা করেছো তার থেকে। সো লাবিবা, আরেকটা কোয়েশ্চেন যদি আমি তোমাকে করি, যে তুমি দিনে কত ঘন্টা করে আসলে পড়তা? সবারই কোয়েশ্চেনটা থাকে টপারদের কাছে, সো আমি একটু টপারের কাছে কোয়েশ্চেনটা করলাম, যে কত ঘন্টা করে আসলে দিনে পড়তা? সবাই এই কোয়েশ্চেনটার সাথে আমাকে আস্ক করতো যে আপু আপনি কি 10 ঘন্টা পড়তেন, 20 ঘন্টা পড়তেন? আমি খুবই শকড হতাম, কারণ যারা এতক্ষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেন আমি তাদের অনেক রেসপেক্ট করি, কারণ আমি কখনো পার্সোনালি 2 থেকে 3 ঘন্টার বেশি পড়াশোনা করতে পারি না, তা না। কিন্তু এই 2 থেকে 3 ঘন্টা আমি একদম কনসেন্ট্রেশন দিয়ে পড়ি, অ্যান্ড এই 2-3 ঘন্টার পর আমি সাস্টেইন করতে পারি, অনেকদিন মনে রাখতে পারি। গ্রেট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, তুমি তোমার প্রিপারেশনটা ঠিক কবে থেকে শুরু করেছিলা? মানে এইচএসসির আগে শুরু করেছিলা নাকি একদম এইচএসসির পরে এসে শুরু করেছিলা? আমি বাংলা ও ইংরেজি এইচএসসির আগেই মোটামুটি ফোকাস করে রেখেছিলাম, ওই দুটো অনেক ভালো করে পড়েছিলাম। এই জন্য আমার অ্যাডমিশনের টাইমে এই দুটোর উপরে বেশি জোর দিতে হয়নি। জেনারেল নলেজ আমি মূলত এইচএসসির পরেই পড়া শুরু করেছি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ লাবিবা। সো তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজটা অ্যানাউন্স করার জন্য আমি এবারে ফারহান ভাইকে ডেকে নিচ্ছি। অলরাইট, সো তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের বিকন ভাইয়া এবং তোমাদের লাবিব আপু দুজনকেই দেখে ফেলেছো এবং চিনে ফেলেছো। তাদের কাছ থেকে তোমরা বিভিন্ন স্ট্র্যাটেজিও শুনে ফেলেছো। এখন কথা হচ্ছে যে এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো যে 10 মিনিট স্কুলে যারা অ্যাডমিশনে পড়ে তারাই যখন আবার অ্যাডমিশনে ভালো করে, তাদের জন্য কিন্তু 10 মিনিট স্কুল থেকে একটা অফার থাকে। সেই অফারটা হচ্ছে প্রথমত মেন্টরশিপের, এবং মেন্টরশিপের মাধ্যমে যখন আমাদের স্টুডেন্টরাই যখন আবার ভালো করে, তখন কিন্তু পরবর্তীতে আমাদের টিচার প্যানেলেও যুক্ত হওয়ার সুযোগ থাকে। সো এই অফারটা তোমরা যদি চাও, তোমরা একটু কমেন্টে লিখে জানাও এই সেম অফারটা যেটা আমরা 10 মিনিট স্কুলের বিকন ভাইয়াকে দিয়েছিলাম মেন্টর হিসেবে আমাদের সাথে জয়েন করার জন্য, এই অফারটা আমি তোমাদের লাবিবা আপুকেও দেই। এটা যদি তোমরা চাও, তোমরা একটু কমেন্টে লিখে জানাতে পারো। আর তোমরা যদি রাজি থাকো, তোমাদের মেন্টর লাবিব আপু হোক, যে কিনা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে টপ 10-এর মধ্যে ছিল, 7ম স্থান অধিকার করেছে। সো তাহলে তোমরা দেখি কমেন্টে একটু লিখে জানাও। অল রাইট, ঠিক আছে। সারাদিন 2-3 ঘন্টা মাত্র, ফরিদ বিশ্বাস করতে পারছে না ও লাবিব আপুকে যে মাত্র 2-3 ঘন্টা পড়েই পাশ করেছে। আচ্ছা দেখি আর কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে।
অলরাইট, সো স্টুডেন্টরা মোটামুটি চায় যে লাবিবা আপু আমাদের সাথে মেন্টর হিসেবে জয়েন করুক। সো লাবিবা, তোমাকে যদি 10 মিনিট স্কুল থেকে অফার করা হয় 10 মিনিট স্কুলের মেন্টর হিসেবে জয়েন করার জন্য, যেমন জাবিয়ান বলছে, নাব্বি শিকদার বলেছে, মিম বলেছে, সো 10 মিনিট স্কুলের মেন্টর হিসেবে তুমি কি জয়েন করতে চাও কিনা? জি ভাইয়া, অবশ্যই চাই। সো 10 মিনিট স্কুলের মেন্টর হিসেবে তুমি তোমার যে পরবর্তী ব্যাচ অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ, এই এইচএসসি 25কে তুমি কিভাবে হেল্প করবা? আমাকে আমার প্রিপারেশনের সময় আমার মেন্টররা, 10 মিনিট স্কুলের মেন্টররা আমাকে যেভাবে হেল্প করেছিলেন, আমিও একইভাবে আমার জুনিয়র ব্যাচদের হেল্প করতে চাই। স্টুডেন্টরা যদি প্রশ্ন করে এমন যে আপু রাতে ঘুম আসে না, দিনে সারাদিন ঘুম আসে, এই ধরনের প্রশ্ন করলে তুমি কিভাবে রিয়াক্ট করবা? বিরক্ত হবা, বকা দিবা? না না, বিরক্ত হব না, কারণ আমি নিজেও তো এই টাইপের কোয়েশ্চেন করেছি এক সময়। আচ্ছা ঠিক আছে, তার মানে অভয় পাওয়া যাচ্ছে যে তোমাদের লাইভ আপু অনেক ধৈর্য সহকারে তোমাদের এই ধরনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোরও সমাধান করবে। তো এইটা তো গেল পার্সোনাল লাইফ সেন্ট্রিক প্রবলেম। লাইভা যদি এমন প্রশ্ন করে যে ফর এক্সাম্পল তোমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, বাট একটা স্টুডেন্ট প্রশ্ন করলো যে এখন কমার্স থেকে, এরকম অনেক প্রশ্ন আসে না যে আপু আমি পড়ালেখা করেছি কমার্সে, আমার কি বি ইউনিটের প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসলে তুমি কিভাবে উত্তর করবে? জি অবশ্যই, তুমি কমার্স থেকে বি ইউনিটের প্রিপারেশন নিতে পারো। তোমার যদি বি ইউনিটের কোনো সাবজেক্ট ভাল লাগে, বা বি ইউনিট অ্যাজ সাকিব ভাই আগে বললেন ব্যাকআপ প্ল্যান থাকে সবার, তুমি অবশ্যই নিতে পারো। বি আর সি ইউনিটের কিছু সাবজেক্ট তো ওভারল্যাপ করে, বাংলা ও ইংরেজি কমন আছে, এছাড়া জিকেটা তোমাকে এক্সট্রা পড়তে হবে, সেই হিসেবে তুমি নিতেই পারো। অলরাইট, সো বুঝতেই পারছো তোমাদের লাইভ আপু কিন্তু তোমাদেরকে নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ একইভাবে আমরা এই লিগেসিটাই মেনটেন করতে চাই। সো তোমাদের মধ্যে একটু কমেন্টে লিখে জানাও তোমাদের বিকন ভাইয়া একটা সময় এই জায়গাটায় ছিল, মেন্টর হিসেবে আমাদের সাথে জয়েন করেছে, তারপর তোমাদের লাইভ আপু আজকে মেন্টর হিসেবে জয়েন করার অনবোর্ডেড হচ্ছে। সো তোমরাও যারা আগামী বছর এই সময়টাতে আমাদের সাথে পরবর্তী ব্যাচের মেন্টর হিসেবে জয়েন করতে চাও, আমাদের একদম টপার স্টুডেন্ট হিসেবে, তারা একটু কমেন্টে লিখে জানাও যে কারা কারা ইন্টারেস্টেড, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা আমাদের কোন কোন স্টুডেন্টরা এখনই অনেক বেশি অ্যাম্বিশাস। সো ধন্যবাদ লাইভাকে, লাইভার যে অনবোর্ডিং অ্যান্ড এভরিথিং এলস এগুলো আমরা ক্যামেরার বাইরে করে ফেলবো। ওকে, তারপর যদি একটু সামনে আগাই, আমাদের সার্বক্ষণিক যে মেন্টরশিপ সাপোর্ট এবং ডাউট সলভ ক্লাস, এটা নিয়ে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই জানো। তোমাদের সাথে যদি তোমাদের লাইভ আপু সারাক্ষণ থাকে, অর্থাৎ তোমরা তোমার দিনের যে কোনো সময় যে কোনো কিছু পড়তে গিয়ে যখনই সমস্যা হবে, আমাদের যে প্রাইভেট গ্রুপ থাকবে সেই গ্রুপে তুমি মেসেজ করতে পারবে এবং তুমি তোমার সমস্যার সমাধানও সেখান থেকে করে নিতে পারবে। ওকে, এরপরে আমি ডেকে নিব তোমাদের দুর্জয় ভাইয়াকে। তোমাদের দুর্জয় ভাইয়া এক্সপ্লেন করবে তোমাদের পরবর্তী স্ট্র্যাটেজিগুলো। থ্যাংক ইউ ফারহান ভাই। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাতে চাই, এতক্ষণ পর্যন্ত ভাইয়ারা বা আপু যেই জিনিসটা বললো আমাদের বি ইউনিটের কোর্সের কথা, এই বি ইউনিটে অ্যাকচুয়ালি কী কী থাকতেছে। আমি এখানে দেখছি যে আমরা মোট 80টা লাইভ ক্লাস আছে আমাদের। এই পুরা অনেক কিছুই দেখে ফেলছে আগে আগে, জিনিসটা ঠিক হয় নাই। আচ্ছা, আমাদের এই পুরো কোর্সটাতে টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 80টা। 80টাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছি, যেমন রিটেনের উপর হবে 6টা ক্লাস, তারপর বেসিক টু অ্যাডভান্সের উপর হবে 56টা ক্লাস। 56টা চিন্তা করা যায়। তারপর অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য 18টা ক্লাস। এগুলোর পাশাপাশি আর কি কি থাকছে, লেকচার শিট, ফাইনাল মডেল টেস্ট, তারপর 100টা এক্সাম ডেইলি উইকলি। এছাড়া একটু আগে বিকন ভাই যে তোমাদেরকে বললো যে সাম্প্রতিক সবসময় আপডেট হয়, এখন যেটা হয় মানে হচ্ছে এটাও তোমার জিকের মধ্যেই পড়বে। সো এটার জন্য সাম্প্রতিক জিকে গোল্ড মাইন পিডিএফ, এছাড়া তো সার্বক্ষণিক মেন্টরশিপ সাপোর্ট থাকছেই। এগুলো তোমরা আগেও শুনেছো বা তোমরা আমাদের কোর্সটাতে গেলে এগুলো ডিটেলস জেনে যাবা। এখন আসি মূল আলোচনাটাতে, যেটা আমি আসলে তোমাদেরকে বলতে চেয়েছিলাম। সেটা হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যদি একটু হিসাব নিকাশ দেখো, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি ফেল করে ইংলিশে। আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না ভাইয়া, তোমাদেরকে যেটা সত্যি, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। যদি আমি মানে আমার অন্য কোনো ইন্টেনশন থাকতে আগের পেজ নিয়ে আমি আরও বেশি এক্সপ্লেইন করতাম। সো আমি যেটা বলতে চাই, ভালো করে শোনো, ভয় দেখানোর জন্য না, তোমাকে আগে থেকেই রেডি করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ফেল করে ইংলিশে। এখন এই ইংলিশটাতে তাহলে ভালো করব কিভাবে? নাম্বার 1, তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ করতে হবে। শুধু বি ইউনিট না, এ ইউনিটের কথা বলো, সি ইউনিটের কথা বলো, তোমরা দেখবা যে প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন আসে, সিনোনিম থেকে অনেক প্রশ্ন আসে, অ্যান্টোনিম থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে? সো অনেক বেশি
প্রশ্ন আসে ভোকাবুলারি থেকে বা ওভারঅল তুমি একটা অন্য গ্রামারের যে কোনো একটা প্রশ্নের কথাই চিন্তা করো না, তুমি যদি এই প্রশ্নটাই না বুঝো, প্রশ্নে একটা শব্দ ব্যবহার করছে ওই শব্দটাই না বুঝো, তাহলে তুমি কিভাবে এটার উত্তর দিবা কি করে? দ্যাটস ওয়াই তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, ইংলিশ সেকেন্ড পেপারের কথা যদি বলি, এটা আমি আমার এইচএসসির সব স্টুডেন্টকে বারবার করেও বলেছিলাম, তোমরা সবাই জানো যে তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপারের বেসিক ক্লিয়ার করতে না পারো, তোমাকে অ্যাডভান্স টপিকগুলো পড়াইলে তুমি বুঝবা না। তুমি যদি টেন্সই না পারো, আমি তোমাকে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো? তুমি যদি সেন্টেন্সই না পারো, আমি তোমাকে কিভাবে চেঞ্জিং সেন্টেন্স পড়াবো? ঠিক আছে মারিয়াম, জনি রয়, তারপর আরও যারা জয়েন করেছো, রুমান। সো তোমার এই বেসিক যে টপিকগুলো আছে, অবশ্যই এগুলো সবার আগে ক্লিয়ার করবা। সবচেয়ে ভালো হয় এখনই এগুলো ক্লিয়ার করে ফেললে। কোচিংয়ের মূল ক্লাস তুমি আমার সাথে অনলাইনে করো বা অন্যান্য অফলাইন কোচিংয়ে করো, কোচিংয়ের মূল ক্লাসটা শুরু হওয়ার আগে তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে মূল ক্লাসে যাইতে পারো, উম্মে হাবিবা, তুমি যদি ভাইয়া মনে করো, আমি ধরে নিলাম তুমি আমাদের সাথে টেনএমএসের কোর্সে নাই, তুমি অফলাইনের কোনো একটা কোর্সে আছো, ওই কোর্সে ওনারা ধরে ধরে তোমাকে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ একদম শুরু থেকে পড়াবে না। বেটার হয় তুমি এখন থেকেই যদি প্রিপারেশন নেওয়া শুরু করো, মানে ওই বেসিকটা ক্লিয়ার করে দেন কোচিংয়ের ক্লাসগুলো করো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। আরেকটা ব্যাপার বলে নিচ্ছি, তোমার ইংলিশ বি ইউনিটে কিন্তু ইংলিশ যে টেক্সট বুকটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে সরাসরি প্রশ্ন আসে পরীক্ষায়। সো ওভারঅল এই সব কিছু মিলিয়ে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ইংলিশ ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড পেপার বলো। আবারও বলছি, বি ইউনিটে ফার্স্ট পেপার বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারো, ঠিক আছে? ওকে, সর্বশেষ ইংলিশ নিয়ে রাইটিং পার্টটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে স্টুডেন্টরা বেশি প্যারা খায়, ঠিক আছে স্বর্ণা? রাইটিং পার্ট নিয়ে স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি প্যারা খায়। এখন এই জায়গায় রাইটিং পার্টের খুব মানে তোমার যে সার্কুলার আছে গত বছরের সার্কুলার প্লাস তোমাকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যেই সার্কুলারটা দিবে, বলবে যে রাইটিং পার্টের জন্য তোমাকে মিনিমাম 10 থেকে 15টা টপিক ডিরেক্ট মেনশন করে দিবে, উল্লেখ করে দিবে যে এই 15টা টপিক সুস্মিতা পড়তে হবে। সত্যি কথা বলতে এই 15টা থেকে আসে না, হাতে কলমে সর্বোচ্চ 5টা টপিক পড়লে তুমি রাইটিং পার্ট কমন পাবা, ঠিক আছে? যেমন সেন্টেন্স মেকিং, লাইন এক্সপ্লেনেশন, সেন্টেন্স এক্সপ্লেনেশন, প্যারাগ্রাফ, এরকম জাস্ট কয়েকটা বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যদি পড়ো তাইলেই হবে। বাট এটা এখন থেকেই শুরু করে দিতে হবে, নিজ থেকে বানিয়ে লিখতে হবে। তোমাকে আমি এইচএসসিতে কমন ফালাই দিতে পারছি, মানে আমি তোমাকে 10-15টা প্যারাগ্রাফ লিখে দিলে ওইখান থেকে তোমার পরীক্ষায় একটা প্যারাগ্রাফ আসছে, এডমিশনে এসে দুর্জয় ভাইয়া এইখানে নাই, মানে দুর্জয় ভাইয়া তোমাকে এডমিশনে কমন করে দিতে পারবে না। সো প্লিজ 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 শুরু থেকেই রাইটিং পার্টের যেই টপিকগুলো আছে সেগুলো কিভাবে নিজ থেকে বানিয়ে লেখা যায় সেটার চেষ্টা করো, সেটা শুরু করে দাও। আবারও বলছি, তুমি আমার স্টুডেন্ট হও বা না হও, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। এবার আমি একটু ডাকবো যে আমাদের অভ্র ভাইকে, ভাইয়া তোমাদেরকে জিকের ব্যাপারে একটু কথা বলবেন, জিকে নিয়ে গাইডলাইনটা দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ দুর্জয়। সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। সেটা হলো জেনারেল নলেজ, আমাদের অনেকের ইচ্ছা যে আমরা আসলে জেনারেল নলেজে ভালো করব। তো আমি সবসময় একটা কথা বলি, জেনারেল নলেজে ভালো করতে গেলে প্রথমে যেটা হলো ভয়টাকে দূর করতে হবে। সব কিছু যে মুখস্থ করতে হবে এই চিন্তা থেকে আসলে বের হয়ে যেতে হবে। জেনারেল নলেজ হচ্ছে কি, এটা একটা চর্চার বিষয়, আশেপাশে কি ঘটছে, কোন জিনিসগুলো ঘটছে, পরীক্ষার জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানা দরকার। যেমন ধরো আদি উপজাতি নিয়ে প্রতি বছর প্রশ্ন আসে, মহাদেশগুলো নিয়ে প্রশ্ন আসে, সংগঠন সংস্থা থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের বিভাগ পরিচিতি নিয়ে প্রশ্ন আসে, বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে প্রশ্ন আসে, খনিজ সম্পদ নিয়ে প্রশ্ন আসে। এই যে জায়গাগুলো আছে বা সাম্প্রতিক যে তথ্যগুলো, এগুলোকে সবসময় ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসগুলোই না তোমাকে আগায় দিবে। এবং তোমাদের সাথে আমরা যারা আছি, আমি আছি, তোমাদের সিমেন্স ভাইয়া আছে, নীলিমা আপু আছে, যারা আছে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে পড়ানোর জন্য। এবং আমার যে গত 19 বছরের অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো পড়লে তোমরা আসলে ভালো করতে পারবা। যেমন তোমাকে একটা বিষয় মনে রাখবা, স্টাডি হ্যাবিটের ভিতরে তোমার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। যেহেতু তুমি একটা সাকসেস পেতে যাচ্ছ, জেনারেলভাবে যেভাবে তুমি চলো সেভাবে না থেকে তুমি যদি তোমার লাইফটাকে একটু চেঞ্জ করো, একটু পরিশ্রম করো, একটু অ্যাক্টিভ হও, আর্লি ঘুম থেকে উঠো, একটু বেশি সময় নিয়ে পড়ো, তাহলে তুমি ক্যারিয়ারের একটা জায়গায় যেতে পারবে। কনটেক্সট জেনে পড়তে হবে, সিলেবাসে যে জিনিসগুলো আসে, পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে।
অনেক স্টুডেন্ট আমি গত 19 বছরে দেখেছি অপ্রয়োজনীয় জিনিস পড়তে গিয়ে চান্স পায় না, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। প্রশ্ন সলভ করার সময় সঠিক উত্তরের পাশাপাশি ভুল উত্তরগুলোর কারণ জানতে হবে, যেটা আমরা করি। আমি যখন সলভ করাই কোনো কিছু, এবং আমি দেখেছি দুর্জয় এই কাজ করায়, ফার্সিমও এই কাজ করায়, তোমাদের ফার্সিম ভাইয়া, দুর্জয় ভাইয়া, ফারহান ভাইয়া এই কাজ করায়, সেটা হচ্ছে কোনো উত্তর ওনারা যদি দেখে যে যদি কোনো ভুল হয়, ওনারা কিন্তু বলে দেয় যে উত্তরটা কেন ভুল। এই ভুল জিনিসটাও কিন্তু জানাটা খুব জরুরি, কারণ হচ্ছে তুমি তাহলে সঠিকটা আইডেন্টিফাই করতে পারবা না। সো সঠিকটা আইডেন্টিফাই করার জন্য তোমার অপশানে যে ভুল উত্তরগুলো আছে সেগুলোকে তুমি কি করার চেষ্টা করবা, তোমার সলভ করার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, যেমন তুমি এই রুটিনটা তোমার জন্য একটা বেস্ট রুটিন হতে পারে। যেমন সকাল 5টা থেকে 5:30টায় তুমি ঘুম থেকে উঠলা, নামাজ পড়লা, তুমি 6টা থেকে 9টার মধ্যে মর্নিং স্টাডি, যেটা ফ্রেশ ব্রেনে বাংলা ইংলিশ জিকে যেটা তোমার ভালো লাগে সেটা বলো। আমি প্রেফার করবো ইংলিশটা বা বাংলাটা সকালে পড়ার জন্য, ঠিক আছে? তারপর 9টা থেকে 10টায় তুমি ব্রেকফাস্ট করলা, 10টা থেকে 12টায় প্র্যাকটিস সেশনগুলো তুমি থাকতে পারো, সেখানে তুমি সলভ করলা, ট্রিকি পার্টস করলা। 12টা থেকে 2:30 লাঞ্চ, ফ্রেশ হওয়া, তারপর প্রেয়ার টাইমগুলো করলা। 3টা থেকে 3:30 তুমি ডেইলি একটা এক্সাম দিলা। 4টা থেকে 5টার মধ্যে তুমি তোমার যে মিস্টেকগুলো আছে রিভিউ সেগুলো করলা। 5টা থেকে 5:30 তুমি আবার নামাজ পড়লা। 5টা থেকে একেবারে রাত 10টার মধ্যে অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে তোমার লাইভ ক্লাসগুলো সেগুলো তুমি করলা। যেমন আমাদের 7টা থেকে 9টায় লাইভ ক্লাস হয়। কেন আমরা 7টা থেকে 9টায় লাইভ ক্লাস রাখছি? কারণ এই টাইমটা তুমি যদি লাইভ ক্লাস করো, বাকি টাইমটা তুমি পড়ায় কাজে লাগাতে পারো। রাত 11টা থেকে 5টা, মনে রাখবা রাত 2টো, 3টা, 12টা, 1টা এই সময়টা কিন্তু ডিপ স্লিপ হয়। সো তুমি যদি 11টা থেকে 5টার মধ্যে ঘুমাও, 6 ঘন্টা ঘুমাও, আমি মনে করি 6 ঘন্টা এনাফ টাইম, তাহলে তোমার পড়া মনে থাকার পরিমাণ কি হবে? বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো যে সব সময় স্বপ্ন দেখবা, স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করবা, এবং তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা তোমাদের পাশে আছি। আমি এখন ডেকে দিব তোমাদের ফার্সিম ভাইয়াকে, তোমাদের ফার্সিম ভাইয়া এসে বাকি বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবে, ঠিক আছে? ফার্সিম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো স্টুডেন্টস, আমরা কিন্তু মোটামুটি সব কিছু হলো গিয়ে তোমাদের এখানে ব্যাখ্যা করে দিলাম। সো আমরা যদি পরবর্তীতে হলো গিয়ে দেখি, আমাদের তোমাদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু আরও অনেক বেশ কিছু হলো গিয়ে মজার মজার বিষয় আমাদের এখনও কিন্তু হলো গিয়ে অপেক্ষা করছে। তাই এরকম একটা জায়গা থেকে যদি হলো গিয়ে আমরা চিন্তা করি, আমাদের অবশ্যই এই জিনিসগুলো দেখা লাগবে। সো দেখো, আমরা তোমাদের জন্য একটা বিশেষ জিনিস দিয়ে আসছি, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা একটা পুরস্কার, এবং তোমাদের জন্য থাকবে একটা আইপ্যাড। এই আইপ্যাডটা আর 10 লক্ষ টাকার পুরস্কারটা আসলে কিভাবে পাবা, রাইট? এটা অবভিয়াসলি জানতে ইচ্ছা করছে। এটার জন্য কিন্তু রয়েছে তোমাদের জন্য রিয়েলিটি চেক এক্সাম, এবং এই রিয়েলিটি চেক এক্সামটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে যদি তোমাদেরকে আমি একটু শর্ট করে ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে পার্টিকুলারলি একটা পরীক্ষার মাধ্যমে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য আসলে কতখানি প্রিপেয়ার আগে থেকেই আছো সেটা ঝালাই করে নেওয়া। ফর অ্যান এক্সাম্পল, তুমি তো গত কয়েক বছর ধরে, 2 বছর ধরে বাংলা ইংলিশ পড়ছো, জিকে নিয়েও টুকটাক হচ্ছে তোমার আইডিয়েশন রয়েছে, কিন্তু সেটা আসলে কতখানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য সেটা আসলে বুঝতে হবে, এবং আমাদের রিয়েলিটি চেক এক্সামের মাধ্যমে তুমি আসলে নিজেদের অবস্থানটা যাচাই করতে পারবা। এবং গত বছর বা তার আগের বছর যখন আমরা রিয়েলিটি চেক এক্সামটা নিয়েছি, সেখানে যারা মোটামুটি শুরুর দিকে থাকে তারা কিন্তু নিজেদের রেজাল্টটাকে আরও অনেক বেশি শানিত করতে পারে, পরবর্তীতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম 100 জনের মধ্যে থেকে থাকে। তাই এরকম একটা জায়গা থেকে আমাদের এই রিয়েলিটি চেক এক্সামটা কিভাবে হবে এবং কিভাবে 10 লক্ষ টাকা পুরস্কার বা আইপ্যাডটা পাচ্ছ সেটা নিয়ে বিস্তারিত বলতে ডেকে নিচ্ছি ফারহান ভাইকে। ফারহান ভাই। অনেক ধন্যবাদ ফার্সিমকে। আশা করি তোমরা এতক্ষণ তোমাদের ফার্সিম ভাইয়া, অভ্র ভাইয়া, দুর্জয় ভাইয়া সবার কাছ থেকে জেনে নিয়েছো যে অ্যাডমিশনের জন্য কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে, কি কি হ্যাবিট ফলো করতে হবে, কিভাবে কি কি করতে হবে। এখন আসলাম আমি তোমাদের এই স্পেশাল অ্যানাউন্সমেন্টটার জন্য। আমরা যারা এই পেজে, টেনমি স্কুলের পেজে লাইভটা দেখছি, কিংবা টেনমি স্কুলের HSC 25 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপে লাইভটা দেখছি, অথবা ইউটিউব থেকে লাইভটা দেখছি, সবাই দেখবা কমেন্টে একটা লিঙ্ক পিন করা অবস্থায় আছে। যদি কমেন্টে এই লিঙ্কটা তুমি নাও পাও, গুগলে গিয়ে জাস্ট সার্চ করো 10 মিনিট স্কুল রিয়েলিটি চেক, 10 মিনিট স্কুল রিয়েলিটি চেক, এইটাতে যদি সার্চ করো তাহলে একদম সবার উপরে যে অপশনটা তুমি পাবা গুগল থেকে, সেখানে যদি যাও তাহলে তুমি দেখবা, তুমি যদি সায়েন্সের হও অথবা কমার্সের হও অথবা আর্টসের হও, কিংবা তুমি যে কোনো বিভাগেরই হও, তুমি হচ্ছে যদি তোমার বিভাগটা পরিবর্তন করতে চাও, অর্থাৎ তুমি কলেজ পর্যন্ত সায়েন্সে পড়েছো কিন্তু এখন তুমি চাও সোশ্যাল সায়েন্স পড়তে, অথবা তুমি কলেজ পর্যন্ত পড়েছো কমার্স, এখন তুমি সোশ্যাল সায়েন্সে পড়তে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি বি ইউনিটে তোমার ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। এই কারণে আমরা একটা স্পেশাল এক্সামের
আয়োজন করেছে। স্পেশাল এক্সামটা তুমি এ ইউনিটের জন্য দিতে পারবা, বি ইউনিটের জন্য দিতে পারবা এবং সি ইউনিটের জন্য দিতে পারবা। এখন এই পরীক্ষাটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী হবে, অর্থাৎ প্রস্তুতি শুরু করার আগেই তুমি বুঝতে পারবা যে বাকিরাও তো প্রস্তুতি নেয় নাই, তুমিও নেওয়ার নাই। তুমি যদি এখনই পরীক্ষাটা দাও বুঝতে পারবা যে আসলে ঢাকা ইউনিভার্সিটির যে ডিফিকাল্টি লেভেল, সেই ডিফিকাল্টি লেভেলের প্রশ্নে পরীক্ষা দিলে তোমার অবস্থানটা পুরো দেশের তুলনায় কেমন হয়। অর্থাৎ এতদিন তুমি তো পরীক্ষা দিতা, তুমি কম্পিটিশন করতে তোমার কলেজের বন্ধুদের সাথে, কিন্তু এখন কম্পিটিশনটা আরো অনেক বড়। এখন 64টা জেলার সকল শিক্ষার্থী যারা এই বছর এইচএসসি 25 ব্যাচ থেকে পরীক্ষা দিয়েছে সবার সাথে কিন্তু তোমার কম্পিটিশনটা। তো এই কম্পিটিশনটাতে তুমি যদি ফার্স্ট হতে পারো, সায়েন্সের জন্য একটা, কমার্সের জন্য একটা এবং আর্টসের জন্য একটা করে আইপ্যাড থাকছে, প্রথম পুরস্কার থাকছে একটা করে আইপ্যাড এবং আমাদের কোর্সে জয়েন করার সুযোগ। পাশাপাশি যদি তুমি সেকেন্ড হও তাহলে 10,000 টাকার প্রাইজ মানি থাকছে, যদি তুমি থার্ড হও তাহলে থাকছে 8,000 টাকার প্রাইজ মানি। এবং এটা প্রতি ইউনিটের বিজয়ীরাই পাবে, যে এখানে পাশে লেখা আছে। এবং এখানে যে টাকার অ্যামাউন্টটা দেখছো, এই টাকার অ্যামাউন্টটা হচ্ছে তোমাদের প্রাইজ মানি প্লাস আমাদের যে কোর্সের অ্যামাউন্ট আছে, দুইটা যোগ করে দেওয়া আছে এখানে। বুঝতে পেরেছো? আশা করি এখানে আর কোনো কনফিউশনের জায়গা নেই। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যারা ফার্স্ট হবে, এ ইউনিট থেকে একজন, বি ইউনিট থেকে একজন, সি ইউনিট থেকে একজন, একটা করে আইপ্যাড তোমরা পেয়ে যাবা। এবং বুঝতেই পারছো সেই আইপ্যাড দিয়ে কিন্তু পড়ালেখাটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, অনলাইনটা তোমাদের জন্য অনেক ইজি গোয়িং হয়ে যাবে। অলরাইট, সো বিজয়ী ঘোষণা করা হবে কবে পর্যন্ত? বিজয়ী ঘোষণা করা হবে 29 আগস্ট এবং এর পরপরই আমাদের যে পেইড ব্যাচের ক্লাস সেটা শুরু হয়ে যাবে। অর্থাৎ এই মাসের শেষ নাগাদই, আগস্টের একেবারে শেষ দিনই কিন্তু আমাদের যে অ্যাডমিশন পেইড ব্যাচের কোর্স বা ক্লাস সেটা শুরু হয়ে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারি তাহলে কি আমি কোনো পুরস্কার পাবো না? তাহলে তোমার জন্য একটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে লিডার বোর্ডের প্রথম 150 জন, অর্থাৎ এ ইউনিটের টপ 50, বি ইউনিটের টপ 50 এবং সি ইউনিটের টপ 50, 50-50-50 মোট 150 জন, তারা কিন্তু আমাদের স্পেশাল 1-to-1 মেন্টরশিপ পাবে এবং আমাদের যে পেইড কোর্স রয়েছে অ্যাডমিশনে, এই পেইড কোর্সটা সে সম্পূর্ণ ফ্রিতে পাবে। বুঝতেই পারছো এই রিয়েলিটি চেক এক্সামটা কিন্তু তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আমি যখন প্রথম তোমাদের বিকন ভাইয়াকে অফিসে দেখেছিলাম, তখন ও অফিসে একটা ভিডিও শুট করতে এসেছিল, কারণ ও আমাদের কাছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা করে আমাদের সাথে দেখা করতে এসেছিল। পরবর্তীতে সেখান থেকেই কিন্তু ওর সাথে আমাদের আলাপ হয়েছে, অ্যাডমিশন কোর্সে, এরপরে ও ভর্তি হয়েছে, অ্যাডমিশন আমাদের কাছে পড়েছে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়ে গেছে। বুঝতেই পারছো লাইফের এক একটা ছোট ছোট ইনসিডেন্ট অনেক সময় লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আমাদের এই যে রিয়েলিটি চেক এক্সামটা, এই রিয়েলিটি চেক এক্সামটা কিন্তু একই রকম ভাবে আমাদের লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। সো অনেকেই একটা জিনিস আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাইয়া কোন কোন বই কিনতে হবে, এটা নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নেই। আমরা আমাদের যে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপটা আছে, এই গ্রুপেই তোমাদেরকে সম্পূর্ণ বইয়ের তালিকাটা দিয়ে দিব। অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া 10 মিনিট স্কুলের কি নিজস্ব অ্যাডমিশনের বই আছে কিনা? আমাদের এইচএসসির অন্যান্য সেগমেন্টগুলোর বই থাকলেও আমরা অ্যাডমিশনের বইটা এই বছর পর্যন্ত এখনো পাবলিশ করি নাই, বাট আমাদের একটা কাজ চলছে। আমরা হোপফুলি আগামী বছর অ্যাডমিশনের বই পাবলিশ করতে পারবো। বাট এই বছর আমরা তোমাদের জন্য যেটা করব সেটা হচ্ছে বইয়ের তালিকা দিয়ে দেবো, বাজারে কোন রাইটারের কোন সাবজেক্টের বইটা সবচেয়ে সেরা। এই তালিকাগুলো যখন তোমাদেরকে আমরা শেয়ার করে দিব, তোমরা নিজেরাই নিজেদের পছন্দ মতো সেই বইগুলো, সুবিধা মতো বইগুলো কিনে নিতে পারো, অথবা বিগত বছরের তোমাদের সিনিয়র ভাই আপুদের কাছ থেকেও সেই একই বইগুলো চাইলে সংগ্রহ করে নিতে পারো। জেনারেল নলেজটা এমন করো না, কারণ জেনারেল নলেজের সাম্প্রতিক অনেক আলাপ থাকে। জেনারেল নলেজ বইয়ের ক্ষেত্রে তুমি বিগত বছরের বই সংগ্রহ করলে ধরা খাওয়ার চান্স আছে। বাংলা বা ইংলিশ, যেহেতু বাংলার ব্যাকরণের নিয়ম প্রতি বছর পরিবর্তিত হয়ে যায় না, ইংলিশ গ্রামারের নিয়ম যেহেতু প্রতি বছর পরিবর্তিত হয়ে যায় না, তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আমাদের দেওয়া লিস্ট অনুসারে নিজে বাজার থেকে কিনতেও পারো, তোমার কোনো সিনিয়র ভাইয়া বা আপুর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। ওকে, সো কিভাবে অংশগ্রহণ করব আমাদের এই রিয়েলিটি চেক এক্সামটাতে, সেটা নিয়ে যদি একটু কথা বলি। আমাদের কমেন্টে নিশ্চয়ই তোমরা লিঙ্কটা পাচ্ছ, কমেন্টে লিঙ্কটা থেকে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবা। এবং এই রেজিস্ট্রেশন কিন্তু সবার জন্য আনলিমিটেড রেজিস্ট্রেশন না, বুঝতেই পারছো এইখানে আমাদের এক্সামের একটা ক্যাপাসিটি আছে, সবাই চাইলেই যে আসলে পরীক্ষাটা দিতে পারবে এরকম না। তাই দ্রুত দেরি না করে জলদি জলদি এই যে লিঙ্কটা আছে কমেন্টে দেওয়া, সেখান থেকে রেজিস্ট্রেশনটা করে ফেলো। এবং ভর্তি পরীক্ষার এই রেজিস্ট্রেশন লিঙ্কটা যখন করবা, রেজিস্ট্রেশন করার পরে একটা ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা প্রশ্নের উত্তর সহ একটা পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবা। অনেকেরই ভুল একটা ধারণা আছে যে এই পিডিএফ থেকেই আমাদের রিয়েলিটি চেক এক্সামে প্রশ্ন আসবে, উত্তর হচ্ছে যে না, এমনটা হবে না। এই পিডিএফটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কেমন সেটা সম্পর্কে তোমাদেরকে আমরা একটা আইডিয়া দেব। বাট
আমাদের রিয়েলিটি চেক এক্সামের প্রশ্নগুলো আমাদের বানানো হবে, ইউনিক হবে এবং নিজস্ব হবে, বাট ঢাকা ইউনিভার্সিটির যে ডিফিকাল্টি লেভেল সেই ডিফিকাল্টি লেভেল অনুযায়ী হবে। তার মানে এই পিডিএফ পড়ে মুখস্থ করলেই সেখান থেকে তুমি রিয়েলিটি চেক এক্সামের প্রশ্ন কমন পাবা এমন কোনো সম্ভাবনাই নাই। বাট এই প্রশ্নগুলো যদি তুমি দেখো, তুমি আইডিয়া পাবা যে প্রশ্ন আসলে কত কঠিন হয়, প্রশ্ন আসলে কত ব্যতিক্রমী নিয়ম থেকে আসে, এই আইডিয়াটা তুমি পেয়ে যাবা। রেজিস্ট্রেশন করার সময় আগেই লাইভের শুরুতে একটা কথা বলেছিলাম, কিন্তু এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার সময় তোমার একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা তুমি আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে আপলোড করতে হবে এবং ক্যাপশনে তোমাকে লিখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কেন ভর্তি হতে চাও। তাহলে সর্বোচ্চ রিয়াকশনের ভিত্তিতে আমরা লাকি 3 জন উইনারকে 1-to-1 মেন্টরশিপ অফার করব, যেটা তুমি যদি টপ 50-তে নাও থাকো, এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে টপ 50-তে যদি নাও থাকো, তারপরেও কিন্তু তুমি এটা এফোর্ড করতে পারবা। অলরাইট, ঠিক আছে। তারপরে আমরা যদি স্টেপ 3 দেখি, আমাদের কিন্তু 3টা ইউনিটেরই ম্যারাথন ক্লাস আছে, একদম ফ্রি লাইভ ক্লাস, যে কেউ চাইলে জয়েন করতে পারবা অ্যাডমিশনের ফ্লেভারটা নেওয়ার জন্য, কিংবা আমরা অ্যাডমিশনের কেমন পড়াই সেটা জানার জন্য। সো বি ইউনিটের কথা যদি বলি, বি ইউনিটের ক্লাসটা হচ্ছে 27 আগস্ট। 27 আগস্ট ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, যারা যারা বি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাও, শুরু করো না এবার শুরু করবা, সবাই 27 আগস্ট আমাদের এই লাইভ ক্লাসগুলোতে জয়েন করে ফেলবা। ওকে, সো এর পাশাপাশি যে এক্সামটার কথা বলছি, আজকে রেজিস্ট্রেশন করলে এক্সামটা কবে হবে? আমি যদি বি ইউনিটের ক্ষেত্রে যাই, বি ইউনিটের এক্সামটা হবে 28 আগস্ট। 28 আগস্ট তুমি পরীক্ষাটা দেবে। আজকে রেজিস্ট্রেশন করা মানে এই না যে আজকে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, আজকে তুমি রেজিস্ট্রেশন করে রাখবা, পরবর্তীতে 28 আগস্ট তুমি এই পরীক্ষাটা দিতে পারবা। অলরাইট, সো এর পাশাপাশি আমাদের আরো অনেকগুলো ইভেন্ট আছে, সেগুলো যদি একটু বলি। আমাদের 21 আগস্ট আজকে বি ইউনিটের ওরিয়েন্টেশন লাইভটা হলো, আমাদের 27 আগস্ট হচ্ছে বি ইউনিটের ম্যারাথন লাইভ ক্লাসটা, যেটার কথা মাত্রই বললাম, এবং 28 আগস্ট আমাদের ডিউবি ইউনিট রিয়েলিটি চেক এক্সামটা হবে। বুঝতে পেরেছো? 27 তারিখ ক্লাস হবে, 28 তারিখ হচ্ছে রিয়েলিটি চেক এক্সাম হবে। সো তোমরা পরীক্ষার আগেই যদি একটা ফ্রি লাইভ ক্লাস করো, তাহলে তোমাদের আইডিয়া হবে আসলে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। আবার বলছি, ক্লাস করা মানে এই না যে ক্লাস থেকে সব প্রশ্ন পরীক্ষায় কমন আসবে, আর ক্লাস করলে তুমি একটা আইডিয়া পাবা যে পরীক্ষার প্রশ্ন কেমন হয়। ওকে, পাশাপাশি তুমি যদি একটু আমাদের যে পেইড ব্যাচটা রয়েছে, আমাদের যে ভার্সিটি প্লাস গুচ্ছ বি ইউনিট অ্যাডমিশন কোর্স 2025 রয়েছে, এইটার রুটিনটা যদি একটু তোমাদেরকে দেখাই। শনিবার সন্ধ্যা 7টায় ইংলিশের ক্লাস হবে, রবিবার সন্ধ্যা 7টায় বাংলার ক্লাস হবে। এরপর তুমি সোমবার বন্ধ পাচ্ছ, তুমি নিজের পড়া গুছিয়ে নিতে পারবা। মঙ্গলবার বন্ধ পাচ্ছ, তুমি নিজের পড়া গুছিয়ে নিতে পারবা, কোনো কিছু মিস গেলে সেই ট্র্যাকে ব্যাক করতে পারবা, রিভাইজ করতে পারবা। বুধবার সন্ধ্যা 7টায় জেনারেল নলেজ তুমি পড়তে পারছো, অর্থাৎ সপ্তাহে 3টা করে ক্লাস থাকছে, বাংলা একটা, ইংলিশ একটা, জেনারেল নলেজ একটা। তার মানে খুব বেশি যে পড়ার প্রেশার হবে আমাদের অ্যাডমিশন কোর্সে একদমই না। সো তুমি সপ্তাহে 3 দিন করে পড়লেই কিন্তু বি ইউনিট তুমি ক্র্যাক করতে পারবা। পাশাপাশি প্রতি শুক্রবার সকাল 10টা থেকে তুমি একটা উইকলি এক্সাম হবে, সেই উইকলি এক্সামটা তোমাকে করতে হবে। আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো রয়েছে, ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে। তার মানে সপ্তাহে তোমাকে মোটামুটি আমাদের সাথে লাইভ ক্লাস করতে হচ্ছে মাত্র 3 দুগুণে 6 ঘন্টা। আর এই উইকলি যে এক্সামটা সেটা তোমাকে দিতে হচ্ছে। বুঝতেই পারছো বি ইউনিট এত কঠিন কিছু না। বি ইউনিটে ভালো করার জন্য অনেক রকেট সায়েন্স পারতে হয় এরকম কিন্তু কিছু না। তুমি যদি একটু ডেডিকেটেড ভাবে চিন্তা করো, চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। পেইড ক্লাসের রুটিনের মধ্যে আমরা যদি ফুল রুটিনটা আমাদের পেইড ব্যাচে অবশ্যই আমরা শেয়ার করব। 1 নম্বর উইকে, উইক 1 প্রথম সপ্তাহে আমরা 30 তারিখ ক্লাস শুরু করছি। আবারও বলছি, আমাদের যে পেইড ব্যাচটা রয়েছে বি ইউনিটের, সেটা ক্লাস শুরু হচ্ছে কবে? ক্লাস শুরু হচ্ছে 30 আগস্ট শনিবার সন্ধ্যা 7টায় আমরা ইংলিশ ক্লাস দিয়ে শুরু করব। তারপর 31 আগস্ট ক্লাস হবে, এরপর সেপ্টেম্বর 3 ক্লাস হবে। এটা জাস্ট প্রথম সপ্তাহের রুটিনটা দেওয়া আছে। তার মানে তোমার কাছে আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে আমরা আমাদের পেইড ব্যাচে কিভাবে তোমাদের ক্লাসগুলো নিতে যাচ্ছি। অলরাইট, উইক 2 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। আমাদের টিচারদের যে প্রোমোকোডগুলো রয়েছে, যেমন ফারসিম 20, ফারহান 20, এই প্রোমোকোডগুলো কিন্তু অলরেডি ইনভ্যালিড হয়ে গেছে, কারণ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যারা এটা ব্যবহার করতে পারতো তারা ব্যবহার করে ফেলেছে। শিক্ষার্থীদের আকুল আবেদনের ভিত্তিতে আমরা আরেকটা প্রোমোকোড তোমাদের জন্য অ্যাভেলেবল করেছি, সেটা হচ্ছে বিডি বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যাডমিশন 25। এই যে প্রোমোকোডটা, এই প্রোমোকোডটা ব্যবহার করলেও তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট এখন পাবা। BDUA 25, BDUA 25 এই প্রোমোকোডটা যদি তোমরা ব্যবহার করো,
বি ইউনিটের জন্য তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। এ ইউনিট আর সি ইউনিটের প্রোমো কোড কিন্তু আলাদা। এ ইউনিটের প্রোমো কোড হচ্ছে নিউটন 25 এবং সি ইউনিটের প্রোমো কোড হচ্ছে জাবেদা 25। ওই প্রোমো কোডগুলো বি ইউনিটের জন্য অ্যাপ্লিকেবল হবে না। বি ইউনিটে যারা ভর্তি হতে চাও সর্বোচ্চ ডিসকাউন্টে, তাদের জন্য বলছি, তাদের প্রোমো কোড হচ্ছে, স্পেশাল প্রোমো কোড হচ্ছে BDUA 25। ওকে, সো তোমরা একটু যারা যারা বুঝতে পেরেছো প্রোমো কোডটা কমেন্টও একটু লিখে ফেলো তাহলে। আচ্ছা, সাদিন বলেছে ভাইয়া আপনার নাম কি? আমার নাম ফারহান সাকিব। অল রাইট, ইয়েস, ঠিক আছে। আরো যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে লিখে ফেলো। ইয়েস, এখন তাহলে নিশ্চয়ই তোমার কাছে আজকের এই লাইভটা থেকে যতগুলো প্রশ্নের উত্তর তোমার পাওয়ার আশা ছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ম্যারাথন লাইভ ক্লাস রয়েছে, রিয়েলিটি চেক এক্সামের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট আছে, তারপরে পেইড ব্যস্ত বা পেইড কোর্স আছে। ইনশাল্লাহ এখন তোমাদের সাথে দেখা হবে ক্লাসে এবং পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে। তোমাদের এখনো যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে লিখে ফেলো। জান্নাতুল বিনতে হক বলছে পিডিএফ প্লিজ। পিডিএফটা যেখানে তুমি রেজিস্ট্রেশন করেছো ওইখানেই পাবা। পিডিএফ ডাউনলোড করা অপশন ওইখানেই পাবা, যেখানে তুমি রিয়েলিটি চেক এক্সামের জন্য রেজিস্ট্রেশন করেছো সেখানেই তুমি পিডিএফটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? অল রাইট, ইয়াস। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।